آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه اللهم صل على سيدنا محمد نبينا কোথায় রইলেন মায়ার নবী উম্মতদেরকে ছাড়িয়া আরে আপনি বিন কি লাভ হবে এই মজলিসে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদার নাবিয়ানা जुम्मा घर के काबा बनाया दे घर के मदीना अज़ै नमाज बसे बसे देखे बड़े सोनार मदीना अल्लाहुम्मा सल्ली सैय्यिदिना मुहम्मदर नबियाना আপনারা বড় করে দুরূদ শরীফ পড়লে রসুল খুশি হবে। রসুল যদি খুশি হয় তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছার একটি গ্যারান্টেড হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়ার কারণে লাভ আছে কিনা? তাই আপনারা যদি দুরূদ শরীফ মসজিদে এসে না পড়েন, আপনারা কি ঘরে গিয়ে দুরূদ শরীফ পড়বেন? পথে গিয়ে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ এবং রসুলের মিলাদ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো জায়গা হাজ করে দিয়েছেন। আল্লাহর বান্দা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিনী যদি জিসিম মুবারক, শরীর মুবারক যদি পাক এবং পবিত্র থাকে, আপনি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যে কোনো স্থানের মধ্যে আপনি দুরূদ শরীফ পড়তে পারবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু অবৈধ জায়গা ছাড়া, যেমন কি আপনি হাজর সারতে গেলেন, সেখানে পড়া চলবে। এই কয়েকটি মুসলিমের জায়গা ছাড়া আর সম্পূর্ণ জায়গায় আপনি নামাজ দুরূদ শরীফ পড়তে পারবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন আল্লাহর মাহবুব নবী দুনিয়ার জমিনে যখন তশরিফ এনেছেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধুর উসিলায় আসমানের নিচে জমিনের উপরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়নামাজে পরিণত করে দিয়েছেন। বলে করে বলি সুবহানাল্লাহ। সেটা আপনাদেরকে ধারণা করতে হবে, খেয়াল করতে হবে। আপনি মসজিদে আসলেন, দুই হাঁটু উঠাইয়া ঘুমাইলেন, মসজিদ থেকে চলে গেলেন, সেটার নাম নামাজ নয়।
আপনার নিদ্রা আসলেন, আপনি ত্যাগ দিয়ে ঘুমালেন, আপনার উজু কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। খাত বা চিৎকারে ঘুমানো, এটা চলবে না। সেজন্য আপনারা মসজিদে আসবেন মনে দিলে প্রাণে আল্লাহ এবং রসুলের মহাব্বত নিয়ে, এশক নিয়ে আপনারা আল্লাহর হাবিবকে সালাম দিবেন। আমি বারবার আপনাদেরকে বলে থাকি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা আল্লাহ মানা হয়। বলে করে বলি সুবহানাল্লাহ। সে কথা কবিরা বলেছেন, সেটা আমি বলতেছি না, সেটা স্বয়ং লামাকানের খোদাও বলেছেন। এ আমার মালাইকা, ফেরেশতারা, এ আমার বন্দারা, আমি নিজে যখন আমার বন্ধুকে বুফর দরুদ পড়েছি, তোমরা মালাইকাও পড়ো এবং আমার বন্দা বন্দিনেরাও আমার বন্ধুর উপর দরুদ পড়ো। বলে করে বলেছি, এটা দলিলের বাইরে কোনো কথা আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলে করে বলি সুবহানাল্লাহ। পড়বেন না কেন? আল্লাহ আল্লাহ यासीन त्वाहा कमली वाला कुरान की तफसीर हाजिर नज़ीर शाहिद ख़ासिम हाजिर नज़ीर शाहिद ख़ासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल्लु मन अलैहा फान व यबक़ा वजहु रब्बिका ज़ुल जलालि वल इकराम फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ইসলামপুর 13 নং ইউনিয়ন 4 নং ওয়ার্ড হযরত আকবর শাহপাড়া হযরত আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ আয়োজিত আজকের পাক পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা মুবারক, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে হিজাম, সম্মানিত নওজোয়ান ভাইয়েরা, সম্মানিত আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী আমার বাবারা, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মসজিদে খাদেমে খুরদম, মসজিদের দায়িত্ববান শিলেরা, ছোট কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানশী মা ও বোনেরা, রহমানি ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অপরন্ত শুকর গুজার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শত কর্মতার বেতন দিয়ে আজকে পাক পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার আসার জন্য বসার জন্য সুযোগ দান করে দিয়েছেন। এর মাথাতে
আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে একটি বার শুকরগুজার করে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহর মাহবুব নবী, হায়াতুন নবী, জিন্দে নবী, নূরে ওয়ালা নবী, কমরে ওয়ালা নবী, শফায়েতুল নবী, দু জাহানের বাদশা নবী হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরগুজার করি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দা বন্দিনীর জন্য এবং আল্লাহর দুস্ত হাবিবুল্লাহর উম্মতিনের জন্য আল্লাহর নবীর রহমতুল আলামিনের রহমতের নুরানি চাদর দিয়ে আসমানের নিচে জমিনের উপরে চমৎকারভাবে নিঃশ্বাস নেবার বাঁচার সুযোগ দান করে দিয়েছেন। এর মাথাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকটি বার শুকরগুজার করে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা মসজিদে এসেছেন আপনারা বড় ভাগ্যবান, কারণ এখন পর্যন্ত যারা আসার পথে আছেন আপনারাও ভাগ্যবান। যারা এখন পর্যন্ত মসজিদে আসতে পারেন নাই আপনারাও ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ফরিয়াদকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে যেন কবুল করেন, বড় করে বলি আমিন। আপনারা তাড়াতাড়ি মসজিদের আঙ্গিনায় এসে যান। শুক্রবার সময় অতি সংকীর্ণ, জুমার দিন, দরিদ্রদের হজের দিন বলা হয়েছে, কারণ জুমাতে আসলে আপনার মন দিল সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদারি স্বয়ং লামখানের খোদা নিয়ে নেবেন, বলে করে বলি সুবহানাল্লাহ। আজকে ইবনে নাওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অনেক সুন্দর করে পাক পবিত্র 30 পারা আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে 27 পারা সূরা আর রহমান শরীফ থেকে বড় আয়াতের বরগুজিদা তুলে ধরেছেন, বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি দয়া করে মায়া করে রব্বুল আলামিনের রহমতের নজর করম যদি আমাদের উপর হয়, তাহলে দুই কলমা কথা বলে আমি আমার বক্তব্য এখানে টানব। আপনাদের প্রতি আবার আকুল আবেদন জানাচ্ছি, অতি সংকীর্ণ সময় আপনারা ঘোরাফেরা না করে মসজিদে এসে দাখিল হয়ে যান। ওমান দাখলাহু কানা আমিনা, বলে করে বলি সুবহানাল্লাহ। এই আজকে ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের আয়াত এনেছেন, আল্লাহর নবীর 2টি হাদিস শরীফ আজকে খুতবার মধ্যে তুলে ধরেছেন, বলে করে বলি সুবহানাল্লাহ। এই ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আজকে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর দরবারে আরেকবার শুকরগুজার করি, বলে করে বলি আমিন। আমরা সাধারণত মানুষ জানি কতগুলা কথা এবং মাত্রা, জানার পরেও আমরা এটাকে বিশ্বাস করি না, কারণ আল্লাহ এবং রসুল আল্লাহ যাহা বলেছেন তাহা কোরআন হয়েছেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব যাহা বলেছেন তাহা হাদিস শরীফ হয়েছেন। আল্লাহর ওলি একরামরা যাহা বলেছেন তাহা বেলায়েতের ধারণা কথাবার্তা হয়েছেন, বলে করে বলি সুবহানাল্লাহ। এগুলা যে আল্লাহর বান্দা বন্দিনী মানবে না, যারা এগুলার উপর ভিত্তি থাকবে না, তারা ইমানদারের আলামত হতে পারবে না, তারা বেঈমানদারের আলামত হয়ে যাবে। ইমানদারের লক্ষণ হচ্ছে আল্লাহর কথা মানা, নবীর কথা আমল করা, ওলি একরামদেরকে সূচনা করে দোয়া করা, বলে করে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা আল্লাহর কুদরতুল জবানে বলেছেন, সেই কথাটি হচ্ছে কুদরতি কথা, সেটি হচ্ছে আল্লাহর কালামুল্লাহ শরীফ 30 পারা, বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে কথা কালাম করেছে, যেটা কালাম করেছে সেটা কি হয়েছে? কোরআন হয়েছে। আর আল্লাহর কালামটা হচ্ছে কুদরতি। খেয়াল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম করেছে নবুয়তের জবানে,
সেই কালামটি হচ্ছে নবুয়তি, সেই কালামটি হচ্ছে হাদিস শরীফ। বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলিয়ে কেরামরা যাদেরকে সুম্মাল উলামা বলে ঘোষণা দিয়েছেন, বলে করে বলি সুবহানাল্লাহ। 3 প্রকারের ব্যক্তি রোজ হাসরের ময়দানে সুপারিশ করার জন্য অনুমতি পাবেন, বলে করে বলি সুবহানাল্লাহ। একটা হলো নবী রাসূল, দ্বিতীয়টা হলো শহীদগণ, তৃতীয় নম্বর হলো সুম্মাল উলামা। সেটা আমাদের মতো আলেমরা যারা আছে তারা নয়, সেটি হলো যারা আলেমে বরজক হয়েছে, যারা আল্লাহ এবং রসুলকে রাজি করেছে, যারা দুনিয়াকে লাথি মেরেছে এবং জান্নাতকে বুকে ধারণ করেছে। তারা কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে করে বলি সুবহানাল্লাহ। এরা হচ্ছে ওলিয়ে কেরামরা। এটা বুঝতে হবে, বিভাগ খাটিয়ে কথা বুঝতে হবে। মসজিদে আসলেন, চলে গেলেন, কিছু আমল করলেন না, 1 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় আপনি হুজুরের গায়ে হুজুর ওয়াজ করেছে, নসিহত করেছে, আপনি খানেও শোনেন নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আপনি ব্যয় করেছেন মসজিদে, বেহুদা কথাবার্তা থেকে বেঁচেছেন। সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করেছেন? সেফটি করেছেন। কিন্তু আপনি যে আমল করেন নাই, তাহলে আপনি কিভাবে হেদায়েত হবেন? আমার কথা বুঝেছেন? সময় চুরুৎকারের জন্য অপেক্ষা করে না, সময়ের সদ্ব্যবহারে মানব জীবনের সফলতা সুলনা নির্ভর করে। সময় একমুখী স্রোত, সময়ের কাজ করা দ্রুত গতিতে চলা। আমাদের জীবনটা কিরকম? আমাদের জীবনটা আমরা মূল্যায়ন করতেছি না। কবি হয়ে একজন কোনো আলেম নয়, কোনো মুফতি নয়, কোনো মুফাসসির নয়, কোনো মুহাদ্দিস নয়, কোনো ফকি নয়, উনি একজন কবি সাহিত্য। উনি এত সুন্দর করে বলেছেন মানুষের জীবন গঠন নিয়ে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। চিৎকার মেরে বলিস, ঠিক কিনা? কবি এত সাহিত্য সুন্দর করে কিভাবে বলেছেন, আমরা আমল করতেছি না। এবার আসুন, এই যে জুলুম, মানুষ 3 কিসিমের ব্যক্তি জান্নাতে যাবে না। বলে করে বলি নাউজুবিল্লাহ। হুজুর, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ মুসলমানের জন্য 8টি জান্নাত বানিয়েছেন, আপনি বলতেছেন জান্নাতে যাবে না 3 কিসিমের ব্যক্তি। এরা কারা? এরা কি দোষ করেছে? প্রথম নাম্বার, যে অত্যাচারী বাদশা, যারা দেশের মধ্যে শাসক হিসেবে আছে, যারা শাসন করে, গরিবকে শুষে খায়, গরিবকে অত্যাচার করে, ওই বাদশা, ওই জালেম বাদশা কোনোদিন আল্লাহর 8টি জান্নাত চোখে দেখবে না। বলে করে বলি নাউজুবিল্লাহ। 1 নম্বর খেয়াল করবেন, এটা হলো জালিম বাদশাহ, অত্যাচারী বাদশাহ। এটা আমাদের সমাজে নেই, সেটা আগেকার দিনের মধ্যে ছিল, খেয়াল করবেন। 2 নম্বর হলো মৃত্যুক আলেম, যারা কথায় কথায় আল্লাহর কসম করে মানুষকে বোঝার জন্য, মানুষকে দাবিত করার জন্য, খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কসম খাওয়া, এটা আল্লাহর সাথে মুনাফিকি করা। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। কসম খাওয়ার পিছনে নামাজ হবে না, খেয়াল করতে হবে। কসম খাওয়া যাবে না, কারণ ওই মৃত্যু আলেম এখানে মসজিদে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এক কথা বলেছে, আমি জীবনে এখান থেকে তওবা করতেছি, আত-তাওবাতুন নাসুহা। আল্লাহ, আমি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে তওবা করতেছি, আমি আজ থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আর কোনোদিন কসম খাবো না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। উনি এখান থেকে বের হওয়ার পরে
1 ঘন্টা না যেতে আবার কসম করলেন, মিথ্যা কথা বললেন। ওইরকম মিথ্যুক আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাতের সুবাস নিতে দেবে না। ওনাদেরকে ওই 7টি জাহান্নামের নিম্ন স্তরের জাহান্নাম যেটা বলা হয়, যার নাম 7ম নম্বর জাহান্নাম, যাকে বলা হয় হুতামা, ওই হুতামা নামের জাহান্নামকে ওই বান্দার জন্য লামকানের দপ্তর থেকে নির্ধারিত হয়ে যাবে। বলে করে বলি নাউজুবিল্লাহ। আপনারা কি জাহান্নামে যেতে চান? এবার আসুন, 3য় নম্বর হল বিদ্যে ব্যভিচার। অনেক বৃদ্ধ লোক আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, ওদেরকে যদি একটি ভালো কথা বলা হয় এটাও গ্রাফিটি করে কিনা? বৃদ্ধ মানুষ রাগন্ত আছে না? যারা বৃদ্ধ ব্যভিচার, যারা অন্যায়ভাবে, বৃদ্ধরা যারা অন্যায়ভাবে জুলুম করে, ওই বৃদ্ধ ব্যভিচার জান্নাতের সুবাস গ্রহণ পাবে না, ওই জাহান্নামের দিকে ধাবিত হবে। বলি নাউজুবিল্লাহ। এই 3 কিসিমের মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এবার আসুন, মানুষের মধ্যে 3টি বিপদ। কয়টি? মানুষের মধ্যে কয়টি বিপদ? 3টি। প্রথম নাম্বার হল মানুষ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করা। বলে করে বলি সুবহানাল্লাহ। হুজুর এটা তো বিপদ, সুবহানাল্লাহ কেন বলেছেন? আপনি যদি জীবনকে যদি আমার নবীর আদর্শের ভেতরে যদি সাজিয়ে নিতে পারো, গুছিয়ে নিতে পারো, আমার নবী যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন সিরাতুল মুস্তাকিম, সোজা পথের মধ্যে চলার জন্য আমার নবীর সুন্নত মোতাবেক যেভাবে চলেছেন, এভাবে যদি আপনার জীবনকে গঠন করে যদি দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, আপনি দুনিয়ার জমিন থেকে আলেমে বরজখে যাওয়া মাত্র আপনাকে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেছেন, এমন জীবন করিয়ে গঠন মরণে হাসবে তুমি কার। সেই কথাটা এখান থেকে এসেছে। তাহলে মৃত্যুটা এখন নিয়ামত হয়েছে না? যারা ইমানদার, দিনদার, ফরেজগার, ভদ্র, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, রসুলওয়ালা, নবীওয়ালা, অলিওয়ালা, মানুষ প্রেমিক, ভালোবাসাওয়ালা, ওই বান্দারা কখনো জাহান্নামে ধাবিত হবে না, সব সময় জান্নাতের দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, মৃত্যুটা এক প্রকারে মরে যাওয়াটা, মৃত্যুটা এক প্রকারে আমাদের জন্য বিপদ, আর এক প্রকারে আমাদের জন্য নিয়ামত। বলে করে বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর বিপদ হলো কবর। আমরা অনেকে মনে করি, হুজুর আমি যখন মারা যাব, নিঃশ্বাস যখন চলে যাবে, তাহলে আমার সাথে আর কেউ নেই, আমি তো চোখে দেখবো না, নিঃশ্বাস নিতে পারবো না, আমি তো চোখ কেটে ফেলবো, তাহলে এত কিছু করার দরকার কি? এটা যার মনের ধারণা আসবে, এটা আল্লাহর সাথে কুফরি করেছে। বলে করে বলি নাউজুবিল্লাহ। ধারণাও আনতে পারবেন না। কারণ প্রথম বিপদ হলো মৃত্যুবরণ করা, দ্বিতীয় বিপদ হলো কবরে যাওয়া। সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে এমন ভয়াবহ, আপনি মৃত্যুবরণ করেছেন, কবরে গিয়েছেন, কবর থেকে আপনি ভালো কাজ করলে আপনি যদি জান্নাতে যান ভালো, আর যদি জান্নাতে যদি যেতে না পারে, যদি জাহান্নামে যাও, তাহলে আপনার আলাতুল আবাদ, আপনার কষ্ট ভুগতে থাকবে। বলে করে বলি নাউজুবিল্লাহ। সেই জন্য মৃত্যু প্রথম নম্বর বিপদ, কবর হলো 2য় নম্বর বিপদ। হুজুর 3য় নম্বরটা কি? 3য় নম্বর বিপদ হলো মানুষের জন্য হাসরের ময়দান। এখানে দুনিয়ার জমিনে কষ্ট করতেছেন, আপনার প্রাণ প্রিয় অর্ধাঙ্গী, অর্থাৎ স্ত্রী বলা হয়, বিবি বলা হয়, সন্তান সন্তানের জন্য, মা বাবার জন্য। আপনি যখন কবরে যাবেন,
এবং যখন হাসরের ময়দানে যখন আপনাকে তোলা হবে, ওখানে হাসরের ময়দানে যখন দৌড়াদৌড়ি করবে, তখন আপনাকে বাবা চিনবে না, আপনি সন্তান, আপনি চিনবেন না আমার বাবা, মা চিনবে না মেয়েকে, মেয়ে চিনবে না মাকে, একমাত্র শুধু থাকবে আমার আপনার রহমতুল লিল আলামিন। ওই সময়টা হলো বড় বিপদ। আমার নবীকে পুলসিরাতের গোড়ায় যেতে হবে, আমার নবীকে দাঁড়িয়ে পল্লার মিজানের পল্লার গোড়ায় যেতে হবে। দুই জায়গায় যদি না পাও তাহলে দেখতে পাবে রোজ হাসরের ময়দানে আল্লাহ দরবারে আমার নবী, আপনার নবী রহমতুল আলামিন নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর সমস্ত উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না করতেছে। কিভাবে করতেছে? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি নবীর আখিরি জামানার নবীর উম্মতিনীকে যতক্ষণ পর্যন্ত জান্নাত দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনার সিজদার থেকে উঠব না। চিৎকার মেরে সুবহানাল্লাহ। যেই নবীর হাসরের ময়দানে কানবে তাকে আপনি ভাই বলতেছেন, আমার মতো আপনার মতো বলতেছেন, দেখেন। আর যার জন্য দুনিয়ার জমিনে কানতেছেন, ভালোবাসা দেখাচ্ছেন, উনি আপনাকে স্বামী পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, নাই বলতে কিছুই পরিচয় দেবে না। একমাত্র পরিচয় থাকবে আমার নবী, আপনার নবী রহমতুল লিল আলামিন নবী। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আপনি কার জন্য কাঁদতেছেন? সেজন্য শায়েরা বলেছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় দয়াল নবীকে বাসুন। নবী তারানেওয়ালা, নবী বাসানেওয়ালা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বরকত বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচতে হবে। আমরা তো এখন ভালোবাসি যে আমাকে লাথি মেরে চলে যাবে তাকে আমি ভালোবাসতে থাকি, ঠিক না বেটি? যে আমাকে বুকে ধারণ করবে, যে আমাকে পরকালের বন্ধু হবে, তাকে আমি বন্ধু মানি না। যে দুনিয়ার মধ্যে আমাকে লাথি মারবে তাকে আমি বন্ধু বলে মনে করি, ঘরে এসে মুসলমান দিয়ে ভাত খাওয়াই, ঠিক না বেটি? খবরদার, খেয়াল করতে হবে। এই যে খবরের কথা বলেছি, তিনটি মানুষের জন্য তিনটি বিপদ, এগুলা খেয়াল করবেন। আমরা তো ছোটবেলায় অনেক কবিতা আমরা পড়েছি, ঠিক কি না? কিন্তু আমরা ক্লাস 2-র মধ্যে, ক্লাস 2 নাকি 1-এর মধ্যে পড়েছি, ছোটো বাচ্চারা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ঘর, ওইখানেতে বাস করে কানা বরিশা, এভাবে বলেছি। কিন্তু কবি সাহিত্য এমন সুন্দর করে কবিতাটা লিখেছেন, এর তর্জমা যদি আমরা ভালো করে যদি বুঝতে যাই, এটা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ঘর, এটা না। এটা আমাদের শায়েরেরা সুন্দর করে বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ঠিক না বেঠিক? আমাদের ঘর এটা কি স্থায়ী? এটা কি স্থায়ী নয়। স্থায়ী ঘর কোথায়? পাহাড়ে, 3.5 হাত, এটা হলো স্থায়ী। সেই জন্য এই কবিতাকে তর্জমা বের করে এই শায়েরেরা সুন্দর করে বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর। সুবহানাল্লাহ। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? খবর কি বলে? গোস্বামী খায় না, মুমিন বান্দা পায় না, একটা যদি পাই তাকে ধরে আল্লাহর 8টি জান্নাতে পাঠায়। বলে করে বলেছে, দেখেছেন? এটা আপনারা যে কোনো কিছু পড়ার সময় এটার বিশ্লেষণ যদি পিছনে দেখেন তাহলে এটা অনেক ভাবনার চিন্তার বিষয়। আপনার নাম রাখি জন্টু মন্টু, এগুলার ব্যাকগ্রাউন্ড দেখছেন? এগুলা ব্যাকগ্রাউন্ড আছে। কোরআনের নাম অনেকে লাখে, কোরআনের নামও অনেকের মধ্যে গালাগালি আছে, আছে কিনা? আবুল আহাব কেউ লাখে? আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। আবুল আহাবকে কে গালি দিয়েছেন? কে দিয়েছেন? আপনি। আল্লাহকে? আল্লাহ।
তাই আপনি যদি আপনার সন্তানকে আবুল আহাব রাখেন, মানুষ এক নজর দেখবে না? খেয়াল করতে হবে। তাইলে বলতে চাইছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যা নিয়ামত আছে এগুলো আপনি যদি বুক করতে চান, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে হবে। বলে করি বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া अजब रंग फर है बहार मदीना, अजब रंग फर है बहार मदीना, कसब जन्नती है, कसब जन्नती है, नसारे मदीना। सलातुनिया আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী নবুয়তের জমানে আজকে ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি খুতবার মধ্যে একটি হাদিস শরীফ তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহজারুল গীবাতা ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন ওয়া মা সাআ ফি মাযালিমিল ইবাদি সাল্লাল্লাহু আলাইহিল হায়াতি ফি কবরিহি ওয়াল আফাইয়াল ইযাম। বরকত বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী ইরশাদ ফরমাচ্ছেন, যে আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা এবং আল্লাহর বান্দা বন্দিনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতিনী, কেউ যদি কোনো বান্দা যদি কোনো বান্দার গীবত করে, আল গীবাত অসাধ্য মিনাজ জিনা, গীবত করে জানা করে কোনো বেশি কঠিন উত্তম খারাপ দেরি। তাহলে এবার আসুন, যে আল্লাহর বান্দা বন্দিনী যদি আরেক আল্লাহ বন্দিনীর যদি গীবত করে, আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমাচ্ছেন, ওই গীবতকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি বান্দাদেরকে জুলুম করে না, যারা জুলুম করে এবং জুলুমে পতিত করায় চেষ্টা করে, আল্লাহ তাআলা কবরে তার উপর বড় বড় সাপ বিচ্ছুর ব্যবস্থা করবে। বলে করে বলি নাউজুবিল্লাহ। আযাব দেবে, ওনার শরীরকে সাপ বিচ্ছু বক্ষণ করবে। এবং যে আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উম্মত উম্মতিনী এবং আল্লাহর বান্দা বন্দিনী কোনো অত্যাচারী জুলুমকে যদি সহযোগিতা করে আরেকজনকে জুলুম করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, ওই উম্মত উম্মতিনী বান্দা বন্দিনীর বিচার আল্লাহ করবে। বলে করে বলি নাউজুবিল্লাহ। তাহলে এবার আসুন দ্বিতীয় নম্বর হাদিস শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من أيسر ولم يحج ومات على ذلك فهو في النار ذات الوحشة والظلام। বরকত বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী হায়াতুন নবী ইরশাদ ফরমাচ্ছেন, যে ব্যক্তি আপনার স্বার্থ আছে, সামর্থ্য আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, টাকা শর্ত আপনার উপর আল্লাহর পক্ষ হতে হজ ফরজ হয়েছে। কি হজ ফরজ হয়েছে, আপনি হজ করলেন না। জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত দিলেন না। আপনার ফিতরা ফরজ হয়েছে, ফিতরা দিলেন না। এতাকাব ওয়াজিব হয়েছে, এতাকাব নিলেন না, ইত্যাদি ইত্যাদি। আপনার যতগুলা সম্পদ থাকার কারণে আল্লাহর পক্ষ হতে আল্লাহ ফরজ করেছে, ওয়াজিব করেছে, আপনি কোনোটাই করলেন না। ওই বান্দা
যখন মৃত্যুবরণ করবে ওই বান্দার কবরটা হবে অন্ধকার এবং জাহান্নামে বুক করবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। যারা টাকা পয়সা আছে হজে যান নাই এরা কিন্তু জাহান্নামে যেতে হবে। আপনার সমর্থ আল্লাহ দিয়েছে, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেননি কেন? এটা খেয়াল করবেন। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি কোরআনে কারীমের আয়াত ইমরান আবাদ রাহমাতুল্লাহ তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত, কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? সে আমাকে বলেন, আপনারা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? হুজুর, আমি আজকে জুমার নামাজ পড়ে যাবো যে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো, এটা আমি অস্বীকার করতেছি। আপনি এটা অস্বীকার করতে পারবেন? আরেকজনের গোস্ত দিয়ে খাবে, মাছ দিয়ে খাবে, বিরিয়ানি খাবে, আপনি ডাল আর আলু ভর্তা আপনি ইচ্ছা করলে খেতে পারবেন? পারবেন না। এটা আল্লাহর পক্ষ হতে আপনার রিজিকের ব্যবস্থা হয়েছে বিধায় আপনি ডাল আর আলু ভর্তা খেতে পেরেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতকে অস্বীকার করা যাবে? যাবে না। সেজন্য আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ওগো বান্দা বন্দিনী, ওগো উম্মত উম্মতিনী, আমার দুস্থ হাবিবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সব নিয়ামত, আপনার মাথা থেকে পা তালু পর্যন্ত আপনাকে একটি নিঃশ্বাস নিচ্ছেন, একটি আবহাওয়া বের হচ্ছে, এবার ঢুকছে, সেটাও আপনার জন্য নিয়ামত, সেটাও আপনি অস্বীকার করতে পারবেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য বলেছেন কোন নিয়ামত অস্বীকার করবেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, একমাত্র শুধু দুইটি জিনিস থাকবে। একটি হলো লা মাকানের খোদা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার নাম হলো রব্বুল আলামিন, রব্বে করিম। বলে করে বলি সুবহানাল্লাহ। এর সাথে আর জিনিস থাকবে যার কুদরতের কালাম, যেটাকে বলা হয় কোরআন শরীফ, বরতিল কোরআন তারতিলা, সেটা থাকবে। আল্লাহ, আপনারা প্রশ্ন করতে হুজুর সেটা কোথায় থাকবে? সেটা তো পানির দূর হয়ে যাবে। না, পানির দূর হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আল্লাহ ওই জায়গায় নিয়ে যাবে। কোথায়? ফি লাওহিম মাহফুজ। এটা কোথায় নিয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোরআনকে হেফাজত করবে মাহফুজের মধ্যে, লৌ মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনকে আল্লাহর বাড়ি লাম খানের দপ্তরের মধ্যে নিয়ে যাবে। আল্লাহও জীবিত থাকবে, আল্লাহর কথা কোরআনে কারীম কালামুল্লাহ শরীফ সেটাও জীবিত থাকবে। এই দুইটা জিনিস ছাড়া পৃথিবীর জমিনে সব কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কাবার যাওয়ার সুন্নাত আদায় করেন, এটা বন্ধ করে দাও।